হ্যালো বন্ধুরা, পনতির হেসেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে বানাবো কাঁচা কলার কোপ্তা। তার জন্য এখানে দুটো কাঁচা কলা, একটু মিক্সড মশলা বানিয়ে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা, সাথে টক দই, কাজু বাদাম বাটা, কিছু গুঁড়ো মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কা। এবার প্রথমে কাঁচকলাটার ওপরের খোসাটা ছাড়িয়ে নেবো, কারণ কাঁচকলাটাকে একটু সেদ্ধ করতে হবে। তার জন্য একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে কাঁচকলাটা দিয়ে আমি এবার দিয়ে দিলাম জল দেওয়ার পর একটু লবণ আর একটু হলুদ দিলাম, যাতে কাঁচা কলার যে কালো ভাবটা থাকে সেটা বেরিয়ে যায়। তারপরে দুটো সিটি দেওয়ার পর ঢাকনাটা খুলে কাঁচা কলাগুলোকে বার করে এবার একটা কাঁটা চামচের মাধ্যমে একটু ম্যাশ করে নিলাম। এবার এতে 1 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, একটু কালো জিরে, হলুদ, একটু মিষ্টি আর লবণ দিয়ে ভালো করে মেখে নেবো। এখানে কিন্তু বন্ধুরা আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। ময়দা ব্যবহার করলে কিন্তু একটু খাবার সোডা দিতে হবে, না হলে শক্ত হয়ে যাবে কোপ্তাটা। তার জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, তাই এখানে কিন্তু আমি আর খাবার সোডা দেবো না। তারপরে এবার যে কোপ্তার যে বলগুলো বানাতে হয় সেগুলো একটু হাতে তেল দিয়ে বানিয়ে নিলাম। নিয়ে ওপর থেকে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এইভাবে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে বলগুলোকে ঘুরিয়ে দিলাম, যাতে ভাজার টাইমে না লেগে যায়। এদিকে কড়াইয়ে সাদা তেল গরম হয়ে এবার কোপ্তাগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, আমার কত সুন্দরভাবে লাল লাল করে কোপ্তাগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর এই কোপ্তাগুলো ভাজার টাইমে আমি কিন্তু সাদা তেল, যেটা আমরা রান্নায় ব্যবহার করি, সেই তেল দিয়েছিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, দিলাম তেজপাতা, দিলাম শুকনো লঙ্কা। এবার বেটে রাখা যে মশলাটা বানিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কার, সেই পেস্টটা দিয়ে দিলাম। এখানে 3 চামচ দিয়েছিলাম, 3 চামচ মতন পরিমাণে লাগবে বলে 3 চামচ। তার সঙ্গে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার কষাতে কষাতে টক দই আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। একসঙ্গে বেটেছিলাম তাই একসঙ্গে দিলাম। এবার দিলাম হচ্ছে লবণ, স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে। এবার মশলা থেকে যখন তেল ছাড়তে লাগবে, ঠিক সেই টাইমে একটুখানি গরম মশলা আর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে এইসব কোপ্তা, পনির, যে কোনো সবজির তরকারির না টেস্টটাই যেন আলাদা হয়ে যায়। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর এই কাজু বাদাম আর টক দই বাটার বাটি ধোয়া জলটা আমি কিন্তু ফেলি নেই, এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটতে লেগেছে, কোপ্তাগুলো দেবো। কোপ্তাগুলো দিয়ে কিন্তু আমি কম আঁচে 5 থেকে 7 মিনিট মতন ভালোভাবে ফুটিয়ে নেব। আর ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর একটু ঘি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার কিন্তু কাঁচা কলার কোপ্তা। রুটি, পরোটা কিংবা রাইসের সাথে খুব সুন্দর যায় এই কাঁচা কলার কোপ্তাটা। তো বন্ধুরা, অতি অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন।